আমার সাথে কে কে ভাত খাওয়া তাড়াতাড়ি চলে আসো, সেই কখন থেকে তোমাদের জন্য ভাত বেড়ে নিয়ে আমি অপেক্ষা করছি। আর আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদেরকে চটপট করে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আছে লাল লাল মাছের ঝোল 2 পিস আছে। আর এখানে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে রাখা আছে কি বলো তো, ছোটো ছোটো গুঁড়ো মাছের একদম গা মাখা ঝোল। আর দেরি কেন, আর দেরি না করে সোজা আমি একদম পুরো ঝোলটা কিন্তু একদম ভাতের মধ্যে ঢেলে নিলাম। আর তারপরে কিন্তু আমার মাখানো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু বিশেষ একটা চটকে চটকে মাখাই না, আমার হালকা করে মাখিয়ে ভাত খেতে ভালো লাগে। অনেকে আছে চটকে চটকে মাখিয়ে খায়, তো যার যেমন ভালো লাগে সে তেমন খায়, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার মাখানো কমপ্লিট করে নিয়ে এবারে সোজা আমার মুখে একদম পুরে নিলাম ভাত, দেখতে পাচ্ছ। আর প্রথমে খেয়ে কিন্তু আমি এর স্বাদটা ঠিকঠাক বুঝতে পারলাম না, আমাকে আবারও খেতে হবে। আর আমি কি করছি দেখ বলো তো, আমি মানে ঝোলের মধ্যে থেকে ছোটো ছোটো মাছগুলো বেছে বেছে খাচ্ছি। আর সেটা খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে, দারুণ লাগে। আর এবারে তোমাদের ঝোলের সত্যিকারের স্বাদটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, মানে আমি কীভাবে কী করে বলবো সেটা আমি বোঝাতে পারছি না। দারুণ দারুণ দারুণ। আর দেখতে পাচ্ছ আমি খালি গায়ে বসে আছি, এটা হচ্ছে বাড়িতে খাওয়ার কথা ছিল আমার ভাতটা, আমি একদমই বাড়িতে খেতে পারলাম না, সোজা বাগানে নিয়ে চলে আসলাম। বাড়িতে প্রচুর গরম, ফ্যানের হাওয়া আমার একদমই পছন্দ হয় না। এখানে খোলা হাওয়া মানে একদম এসির হাওয়া ফেল, মানে কি আর বলবো, এখানে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খেতে একটা আলাদাই মজা লাগে। তার জন্য কিন্তু আমি ছুটে ছুটে চলে আসি বাগানে ভাত খাওয়ার জন্য, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর পেছনে দেখতে পাচ্ছ আমার দাদা ওখানে বসে আছে, ওরও গরম লাগছে খুব, তার জন্য ওখানে চেয়ার পেতে বসে থাকে। আর আমরা সারাদিনই বাগানে কিন্তু আমাদের যাতায়াত থাকে, মানে সারাদিনই আমরা বাগানে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে শুয়ে থাকি, বসে থাকি। আর ছাগল গরু সব বাঁধা থাকে, মানুষজন আছে, অনেকে আড্ডা মারে, তো সবাই মিলে এখানে আমাদের বেশ খানিকটা সময় কাটে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের বাগানে যদি তোমরা আসতে চাও, অনেকেই বলে আমাদের বাগানটা নাকি তোমাদের ভালো লাগে, আমার সঙ্গে অনেকের খাওয়ার ইচ্ছা আছে, তো আমি বলবো তোমরা চলে আসো, নিশ্চয়ই আমরা একসঙ্গে খাবো, আমরা যা পারি, আলু সিদ্ধ হোক না কেন, শাক ভাত হোক না কেন, মাছ ভাত হোক না কেন, একসঙ্গে খাবো, ঠিক আছে? তোমরা আসতে পারো, তোমাদের জন্য সবসময় দরজা খোলাই আছে। আর আমাদের রান্নাঘরে তো কোনো দরজাই নাই, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমার মানে গা মাখা ঝোলটা দিয়ে খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকু ভাত ছিল আমি সেটাকে কিন্তু দেখো আলাদা করে প্লেটের মধ্যে রেখে দিলাম, মানে আমি এবারে অরিজিনাল ঝোলের স্বাদটা নিতে চাই, তার জন্য দেখো এবারে কিন্তু আমি শুধু ঝোলটাকে দিয়ে ভাতটা খাবো, ঠিক আছে? তো তাহলে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ মাছের পিস দুইটাকে কিন্তু আমি এবারে থালার মধ্যে নিয়ে নিলাম। আর মাছের পিস দুইটাকে একবার শুধু দেখো, কত সুন্দর দেখতে, কত কিউট দেখতে। এটাকে কি খাওয়া যায় তোমরাই বলো? পুরো 100% লাভ একদম, মনে হচ্ছে এটাকে না খেয়ে পুরো সাজিয়ে আমি রেখে দিই, কিন্তু কিছু করার নাই, এটাকে আমাকে খাইতেই হবে। আর দেরি না করে এবারে কিন্তু মাছের যে ঝোলটা আছে, ঝোলটা দিয়ে কিন্তু আমি ভাতটাকে মেখে নেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি ভাতটা মাখাতে যাচ্ছিলাম, আর এমন সময় দেখলাম এইটুকু ঝোলে আমার না কিছুই হবে না। তার জন্য দেখো বাটির মধ্যে যতটুকু ঝোল ছিল সবটা আমি এবারে ঢেলে নিলাম, তারপরে সুন্দর করে একদম একদম কি আর বলবো, এটাকে কী বলে, সেইভাবে সেই করে মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেল, এবারে কিন্তু সোজা মুখে চালান করে দেওয়ার পালা। বলতে বলতে আমি মুখে চালান করে দিলাম, আর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আর এই যে লাভটাকে এবার আমি খাবো, আর এটাকে সাজায় রাখতে পারবো না, কামড়ও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ হাড়টাকে চাবাই চাবাই খাচ্ছি, এত সুন্দর খাইতে না, দারুণ। আর এটাকে মাছের কোন পিস বলে আমাকে বলো তো? আমি কিন্তু মাছের 2-3টা পিস চিনি, শুধু মাথা, লেজা, আর কি একটা বলে, পেটি। আর বন্ধুরা, তাহলে আমার খাওয়া কিছুটা শেষ হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সম্পূর্ণ খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে যে আমি দেখতে পাচ্ছ একদম বাসের মধ্যে হেলান দিয়ে বসে পড়ছি। আর এখন না আমার আরও একটা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেটা কি বলো তো? রাসনা। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে চট বিছাই নিচ্ছি, মানে আমার বিছানাপত্র বিছাই নিচ্ছি, একটু পরে এখানে আমি ঘুমাবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় আসছে শিবম, আর শিবমের সঙ্গে আরও একটা ছেলে আসছে, ওদেরকে দিয়ে কিন্তু আমি এখন দোকানে পাঠাবো রাসনা কিনতে। তো ওদের হাতে আমি 100 টাকার একটা নোট দিয়ে দিলাম, জানি না রাসনা কত করে। আর ওরা দেখতে পাচ্ছ ওরা একদম জঙ্গল টঙ্গল ফাটায় দৌড়ায় চলে গেল রাসনা কিনতে। আর আমিও কিন্তু সেই পাকে বাড়িতে চলে গেলাম, রাসনা বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমি ঢেকে ঢুকে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওরা একদম জঙ্গল ফাটায় ফুটায় চলে আসলো রাসনা কিনে, আর সঙ্গে একটা আমও কুড়াই নিয়ে আসছে কোথা থেকে কে জানে, আমটা এনে আবার আমাকে দিল। এটা কি আম বলো তো? ন্যাংরা আম। আর ওদেরকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে তোরা আসলি, যা ভালো মতো হাত মুখ ধুয়ে আয়, এটা হচ্ছে আমার অভ্যাস, ঠিক আছে? আর তারপরে কিন্তু আমি বসে গেলাম একদম জুতজাত করে একদম রাসনা বানানোর জন্য। আর তারপরে আমার দিকে শুধু একবার দেখো, দেখতে পাচ্ছ একদম রাসনার যে চেনটা ছিল, চেনটা গলার মধ্যে দিয়ে কি সুন্দর পোজ দিচ্ছি, নেতাদের মতো করে ভোট চাওয়ার পোজ দিচ্ছিলাম। কেমন লাগছিল পোজটা অবশ্যই কমেন্টে জানিও। আর এবারে কিন্তু এই যে আমার পাশে, আমার বা পাশে যে ছেলেটা বসছে, এই ছেলেটা কিন্তু পুরো একদম মানে এক্সাইটেড আছে আমার হাতের রাসনা খাওয়ার জন্য। ওর বাড়ি কিন্তু এখানটায় না, ওর বাড়ি হচ্ছে মহানন্দপুর, ওখান থেকে আসছে। ও একদম নদীর পাশের ছেলে, ওর বাড়ির পাশে নদী আছে, নদীতে স্নান করে, নদীতে মাছ ধরে। তো আমার এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগছিল ওর মুখ থেকে।
তো গাইজ আমার বাড়ির পাশে যেরকম নদী থাকতো আমি নদীতে স্নান করতাম, মাছ ধরতাম। তো যাই হোক সেসব তো আমার আর হবে না। এবারে হচ্ছে রাসনা খেতে হবে, ঠিক আছে। রাসনা শরবত যা গরম পড়ছে, খাওয়া শরীরের পক্ষে ভালো না খারাপ তাও আমি জানি না, কিন্তু ইচ্ছা হলো আজকে রাসনা খাওয়ার, তার জন্য আমি রাসনা নিয়ে চলে আসলাম। আমি নিয়ে আসিনি, ওদেরকে দিয়ে আনালাম। আর একটা রাসনার প্যাকেটের দাম মাত্র 1 টাকা। আর আমি কিন্তু প্রথমে 5টা রাসনার প্যাকেট দিয়ে মানে শরবতটা বানানোর ইচ্ছা ছিল। তারপরে কি হলো না হলো সেটা তোমরা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমি কি করলাম। 5 প্যাকেট দিয়ে বানালাম না 10 প্যাকেট দিয়ে বানালাম সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ ওরা হচ্ছে শুধু আমাকে রাসনার প্যাকেটগুলো ছিঁড়ে দিচ্ছে আর আমি শুধু ঢেলে ঢেলে মানে মিশাচ্ছি, ঠিক আছে। তো ওরা ভালো কাজের ছেলে, ওদেরকে দিয়ে আমি যখন তখন যে কোনো কাজ করাই, আমার সব রকম কথা শুনে ওরা, ঠিক আছে। তার জন্য আমার খুব ভালো লাগে, আমি ওদেরকে মানে খুব ভালোবাসি, ওরাও আমাদেরকে মানে আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। আর আমি একটু বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি, তোমরা সেটা অবশ্যই জানো সবাই। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের কালারটা কেমন হয়েছে আপাতত। আর এইটুকু কালারে আমার না মন ভরে নাই, ঠিক আছে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে যে আরও আরও প্যাকেট আছে সেটাও আমি কিন্তু এবারে ছিঁড়ে নেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি গ্লাস নিয়ে পুরো রেডি হয়ে গেছি, মানে এটাকে ভালো মতো গুলতে হবে। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভালো মতো গুলতে শুরু করে দিলাম। আর পাশের ছেলেটাকে দেখো শুধু, ওর মনে হচ্ছে কখন হবে আমি কখন খাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ও একবার এই পাশ থেকে এ পাশে আসে, একবার ও পাশ থেকে এ পাশে আসে। আর শিবম আপাতত হাওয়া হয়ে গেছে, মানে শিবমকে দিয়ে আমি এখন ভিডিওটা করাচ্ছি। একটু আগে সামনের ক্যামেরাতে করছিলাম, তার জন্য একটু ভিডিওটা কালো কালো হচ্ছিল। আর আমার ফোনের ক্যামেরা তোমরা সবাই জানোই একদম ফাটাফাটি, তার জন্যে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর শরবত আমি বানাচ্ছি। আর ওকে দেখো একবার এই সাইডে একবার ওই সাইডে। আর ও কিন্তু এবারে এখানে যত প্যাকেটগুলো ছিল ওগুলো এবারে ফেলতে যাবে। আর তার আগে আমি বললাম একটু খেয়ে দেখতো কেমন হয়েছে। ও বলছে দারুণ ফাটাফাটি, এরকম রাসনা নাকি ও জীবনেও খায় নাই। আর আমার হাতে তৈরি যে কোনো জিনিস কিন্তু অমৃত লাগে, অমৃত। তোমাদেরকে তাই বলি তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে, আমি তোমাদেরকে রাসনা বানাই খাওয়াবো, ঠিক আছে। একদম সুন্দর সুন্দর বরফ টরফ দিয়ে বানাই খাওয়াবো, স্পেশাল আমার হাতের। আমিও খেয়ে দেখলাম এবারে ফাটাফাটি দারুণ হয়েছে, ঠিক আছে। আর তারপরে কিন্তু আমি এবারে মানে গুলিয়ে যাচ্ছি। ভাবছিলাম এবার মেলাতে একটা দোকান দেবো এরকম রাসনার, আর সেই সেল করবো, রাতারাতি বড়লোক হয়ে যাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এবারে যে অনির্বাণ না কি এর নাম, ওর নামটা আমার ঠিক মনে নাই, ও হচ্ছে সবগুলো প্যাকেট তুলে নিয়ে ওইদিকে ফেলতে যাচ্ছে। আমি বললাম যে ওইদিকে ফেলে দিয়ে একদম লোকের জমিতে ফেলে দিবি, ঠিক আছে। আমাদের জমিতে যেন কিছু না থাকে, লোকের জমি নোংরা হোক, আমার জমি যেন নোংরা না হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ও চলে গেছে, সেই ফাঁকে কিন্তু আমি আরও 2 চুমুক মেরে দিলাম। আর এবারে আমি ওকে ডাকতে পাঠালাম, আরও কে কে আছে সবাইকে ডাক দে, সবাইকে আমি রাসনা খাওয়াবো, শরবত খাওয়াবো, ঠিক আছে। তো চলে গেল দেখতে পারলে এক দৌড় দিয়ে সবাইকে ডাকার জন্যে। আর আমি কিন্তু এখন অপেক্ষা করছি আরও সঙ্গপাঙ্গ কখন আসবে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো। আমি কোনো কিছু একা খেতে পছন্দ করি না, সবাই মিলে একসঙ্গে মানে খাওয়ার আমার খুব ভালো লাগে, খাওয়ার না খেতে আমার খুব ভালো লাগে। আজকে আমার ভিডিওতে কথা বলতে একটু তোতলায় তোতলায় যাচ্ছি, কোনো মাইন্ডে নিও না, ঠিক আছে, বুঝতে পারছো। আর দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমি সামনের ক্যামেরাতে চলে আসছি, আর এদেরকে এবার সুন্দর করে হাতে তুলে দিচ্ছি রাসনার শরবত। আর দেখো এবারে খাচ্ছে শিবম, শিবম খেয়ে আমার কি রিভিউ দিচ্ছে সেটা আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। তো শিবম দেখো খেয়ে যাচ্ছে আর লজ্জা পাচ্ছে, উঁচু করে খাচ্ছে। আমি বললাম গ্লাসটা চুমুক দেখা, তারপর এটা ধুয়ে নিলে হবে। তো যাই হোক ওর খাওয়া শেষ। আর এবারে দিয়ে দিচ্ছে ওই যে ওই ছেলেটার, ওর নাম কি, অনির্বাণ। যাই হোক আমি ওর নাম দিয়ে দিলাম অনির্বাণ খাচ্ছে। আর দেখো ও খেয়ে কি বলে। আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, ওই একটু যা চেখেছিলাম সেইটুকুই। আর তারপরে কিন্তু আমাদের কি বলো তো রাসনা খাওয়া শেষ, মানে ওদের খাওয়া শেষ, এবার হচ্ছে আমি খাবো। আমি খেয়ে এবার শরীরটাকে জুড়াবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এবারে রাসনা খাচ্ছি পুরো খালি গায়ে, গরমের মধ্যে সুন্দর হাওয়া, তারপরে ঠান্ডা ঠান্ডা শরবত, দারুণ লাগলো খেতে। আর তারপরে ওদের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি কিরে শরবত কেমন লাগলো, ওরা বলছে ফাটাফাটি দারুণ, এরকম শরবত কোনোদিনও খাই নাই। তো এরকম শরবত নাকি ও আরও খেতে যায়। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে, টাটা।